সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আলাপে। আজকে রয়েছেন মোহাম্মদ এল হোসেন। আজকের আলাপটা সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে। তিনি কালকে মধ্যরাতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলবার চেষ্টা করছেন যে সব একই রকম, অর্থাৎ রাজনীতির পরিবর্তনের জন্য, দেশের পরিবর্তনের যে এত বড় একটা গণ আন্দোলন ঘটে গেল বাংলাদেশে, সেই গণ আন্দোলনের পরেও কোনো কিছু পাল্টায়নি। সংসদে মৃত বা যারা মারা গেছেন সেই 16 জন সংসদ সদস্যদের নিয়ে শোক প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ সহ অন্যান্য রয়েছেন। এটি নিয়ে মূলত আজকের আলাপ। আমরা সরাসরি বিষয়টি সম্পর্কে দেলার ভাইয়ের মতামত জানতে চাইব। মাহফুজ আলম হচ্ছে কি ওই জাতির বিবেকের ভূমিকায় চলে গেছে। না, জাতীয় বিবেক এই প্রসঙ্গটা আমি আনতেছিলাম, চাচ্ছিলাম আপনি উচ্চারণ করে বললেন। সেটা হচ্ছে যে গান যাত্রার মধ্যে যেটা হইতো সেটা হলো যে বিবেক একটা ক্যারেক্টার, একটা কমন ক্যারেক্টার থাকতো। তো কাহিনীটা একটা তো কাহিনী থাকে যাত্রার মধ্যে, রাজা বাদশাহ অমুক তমুক, তারপরে সোশ্যাল সামাজিক কাহিনীও থাকে। সেখানে মাঝে মাঝে বিবেক দেখা যেত যে হাতে একটা একতারা নিয়ে মঞ্চে ঢুকে যায় এবং সে গানে গানে বা কথায় কথায় একটা বিবেকের মানে সে কিছু মুদ্রা কথা বলতো, মেসেজের মতো লাগতো। এই হচ্ছে বিবেকের ভূমিকা। তো বিবেক যারা আগের দিনে যাত্রা দেখছে তাদেরকে এটা বোঝানোর কিছু নাই। আমাদের নতুন প্রজন্ম হয়তো বা বিবেক বিষয়টা বুঝে না। তো মাহফুজ আলমের হচ্ছে এই অবস্থা। ঘটনাটা কি হয়েছে সেটা হলো যে সংসদের 16 জন মানে শহীদ প্রয়াত সংসদ সদস্যদের স্মরণ করা হয়েছে এবং তাদের উদ্দেশ্যে দোয়া করা হয়েছে। মানে প্রয়াত মানে মারা গেছে, শহীদ না। তো এদেরকে নিয়ে এটা হয়েছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। একটা জায়গায় মনে করেন ভিন্ন ভিন্ন মতের লোকজন থাকে, এদের মধ্যে কেউ তো সবাই সংসদ সদস্য ছিলেন। সুতরাং সংসদে এটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া যে সেখানে দোয়া করা হবে। তো সেটাই করা হয়েছে। এখন এর কাছে খারাপ লাগছে কোনটা, সে দেখলো কি যে 24 আগস্টে যে আন্দোলনটা হইলো, ফেসিস্ট বলা হইলো, 71-এ জামাত থাকলো, এই ইয়াদের সহযোগী, হানাদারদের সহযোগী, এই যে ভিন্ন ভিন্ন চরিত্র, ভিন্ন ভিন্ন ক্যারেক্টার, তারা একটা জায়গায় গিয়ে তারা এক হয়ে যায়। মানে সেই কথা আমি বলছি যে নতুন একটা শব্দ ব্যবহার সরি 71 গণহত্যা যারা জড়িত ছিল, তার 24 মানবতা বিরোধী হত্যা যারা জড়িত, তারা দুইজনকে মানে কোনো এই মানে এই যে মানে একটা মানে কি জ্ঞানী ভাব ধরা মূর্খ আমার কাছে মনে হয়। মাহফুজ আলম প্রথম দিকে আমি একটু ঘাবড়ে যেতাম যে ও কি বলতে চায়, মানে কি জানি একটা তত্ত্ব দিয়ে ফেললো। এখন বোঝা যাচ্ছে যে সে আসলে গর্ধব ছাড়া কিছু। এটা এটা কেন বলতেছি, তার এই স্ট্যাটাস আমি কিছু স্ট্যাটাস খেয়াল করতে, সে করে কি ওই নতুন একটা শব্দ ব্যবহার করে, যেমন সিনথেসিস। এখানে যেটা সিনথেসিস বলতে যেটা বুঝাচ্ছে যে সমন্বয়, মানে তারা একই রসুনের পাছা, এই টাইপের একটা বিষয় আর কি, যে তাদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। তবে সবচেয়ে অবাক করার বিষয় লাগছে সেটা হলো কি, তার যে পড়াশোনা জ্ঞান অনেক কম, এটা সে নিজেই পরিষ্কার করছে। ওই স্ট্যাটাসের মধ্যে সে লিখছে যে এটা সে আগে জানতো না। কেন জানতো না বাবা? না আমি তো এটা বুঝি না। কারণ ঘটনা হচ্ছে দুই ভাবে এটা ব্যাখ্যা করা যায়। আমি বুঝতে পারি না, আমরা বুঝতে না, সে নাকি জানতো না, সে আগে বুঝতে পারে নাই। আগে বুঝতে পারে নাই তার মানে সে ঠিক মতো স্টাডি করে নাই, ঠিক মতো ঘটনা পর্যবেক্ষণ করে নাই, ইতিহাসটা দেখে নাই। রাজনীতির মঞ্চে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অনেক কথা বলে, বিএনপি বলে, জামাত বলে, ওই ন্যাশনাল একসময় ন্যাপ ছিল, জাসদ ছিল, এরা একে অন্যের বিরুদ্ধে অনেক কথা বলে। কিন্তু এটা তো একটা জিনিস বুঝতে হবে যে দুইটা কারণ এখানে আছে। প্রথমত বিষয়টা হলো যে আপনি সাংবাদিক, আমিও সাংবাদিক, কথার কথা। আপনার আমার মধ্যে মতের অমিল থাকতে পারে, তীব্র বাকবিতণ্ডা থাকতে পারে, কিন্তু দিন শেষে গিয়ে তো আপনি চিন্তা করেন যে দিল হয়তো সাংবাদিক। তো এই যে পেশাগত একটা ব্যাপার থাকে, ওইটা তো একটা সাময়িক এখন ঘটনা হচ্ছে যেটা নিয়ম আছে, রেওয়াজ আছে, এটা তো করতেই হবে। এখন দেখেন ঘটনা হচ্ছে কি, ভিন্ন মত থাকবে, একজন আরেকজনের মতের বিরুদ্ধে কথা বলবে। আওয়ামী লীগ বলবে যে আমরা এই দেশ পরিচালনার জন্য সেরা, বিএনপি বলবে তারা ভালো, জামাত বলবে আমরা সৎ লোকের দল, আমরা দেশ শাসন করতে চাই। আসলে সৎ কেউ অসৎ সেটা পরের বিবেচনা। এই যে তারা মানে যুদ্ধমান একটা মানে পক্ষ, বিভিন্ন পক্ষ, তারা তো আবার একসময় একসাথে পার্টিও করে। এটা তো আমরা খবর রাখি। এটা মাহফুজ আলম কেন রাখে না এটা আমি জানি না। আমি নিজে দেখছি, সেটা হলো যে নিজে আমি প্রত্যক্ষ
দেখছি যে আইবুর রহমানের বাসার থেকে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের নেতারা মানে এই যে 16 জন সংসদ সদস্যের জন্য দোয়া এবং মানে ইয়ে করা হলো, শোক প্রস্তাব, শোক প্রস্তাব করা হলো, এটা আসলে সমস্যাটা কি তৈরি হয়েছে আমাকে বলতে তো। কোনো সমস্যাই নাই, এটা স্বাভাবিক সমস্যাটা কোন জায়গায়? মাহমুদের সমস্যাটা মাথায়, ব্রেইনে। ওর সমস্যা মানে হচ্ছে এটা না করলেই কি আপনার 24-এর সেই আন্দোলন যারা যে ইয়েতে করেছে, মানে যে উদ্দেশ্য নিয়ে করেছে, সেটা উদ্দেশ্য সফল হয়ে গেল? না। তো পার্লামেন্টকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তো গার্ড অফ অনার দেওয়া হয়েছে, তাই না? না, ওনার অবশ্যই অর্জন আছে। কিন্তু দেখেন ইয়ারা অন্তর্বর্তী সরকার অনুমতি চৌধুরীর কোনো গার্ড অফ অনার দেওয়া হয় নাই তাকে, তাকে কোনো ভালো জায়গায় কবর দেওয়ার ব্যবস্থা করা হয়নি। কিন্তু বর্তমান সরকার তো এই জিনিসগুলো সার্বজনীন করে তোলার চেষ্টা করছে, যে একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সম্মানই পাবে, সে ফ্যাসিস্ট হোক সেটা তো তার পরের ব্যাপার, কিন্তু সে তো প্রথমত সে তো একজন মুক্তিযোদ্ধা। তো এইটা তো অন্তর্বর্তী সরকার মানে নেই। মানে মাহফুজদের প্রবলেম কি এইটাই যে মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছে? না, প্রবলেম মাহফুজের এটা না, মাহফুজের প্রবলেম গুলো মাথায়, মানে তার জ্ঞানের অভাব। আরেকটা জিনিস এখানে সমস্যা তৈরি করছে, সেটা হলো যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা কিছু ভিন্ডিকটিভ আচরণ দেখতে পাচ্ছি, প্রতিহিংসা পরায়ণ আচরণ। মানে এই একে এটা করাই যাবে না। এখন মনে করুন প্রত্যেকটা মানুষেরই তো কিছু কিছু অর্জন থাকে না? তো সেটাকে সম্মান করতে অসুবিধা কোথায়? ওনার যদি কোনো রকম ভুল থাকে তাহলে সেটা সমালোচনা হবে, ওনার যদি কিছু একটা অর্জন থাকে সেই সম্মান তাকে দিতে হবে। তো এই যে জায়গাটা, সহমর্মিতা, সহানুভূতি, ভিন্ন মতের মধ্যে যে মিল, এই বিষয়গুলি এটা মাহমুদ আলমের পক্ষে বোঝা সমস্যা হচ্ছে। আর এরা হলো একটু ইয়ে ধরনের মানুষ, আমার কাছে মনে হয় যে প্রতিহিংসা পরায়ণ মানুষ আর কি, যারা পছন্দ করি না, তারা দেখতে নাই, সবই খারাপ, এই টাইপের একটা মানুষ। আসলে এটা নিয়ে খুব বেশি আলোচনার কোনো স্কোপ নাই। মাহমুদ আলম, এই যে বললাম না, বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তাও মানে কম জ্ঞান নিয়ে আর কি, মূর্খতা নিয়ে। দর্শক, আমরা জানি না এই বিবেকের কাছ থেকে আমরা আর কোন স্ট্যাটাস পাবো বা মেসেজ পাবো, তবে ওনারা যেটা বলার চেষ্টা করেন যে সবকিছু ওনারাই বোঝে। রাজনীতিবিদ যারা দীর্ঘদিন ধরে, যাদের রাজনীতির বয়স অনেকের 40 বছর, 30 বছর, 50 বছর, তারা কিছুই বোঝে না। 24-এর পরে যারা রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হয়েছেন তারাই সবকিছু বোঝে। তো দর্শক, আজকের আলোচনা এখানে, আজকের আলাপ এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ মন্তব্য দিলর ভাই। আপনারা আপনাদের মতামত জানাবেন মাহফুজ আলমের এই স্ট্যাটাস নিয়ে। আসলে সে কি বুঝাইতে চাইলো, আপনারা কি বুঝলেন, এবং আপনারা সেটা কতটা অ্যাপ্রিসিয়েট করেন বা বিরোধিতা করেন, যাই করেন, আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।